সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2025 সালে যে হবে, অনেকেই বুঝতে পারছেন না প্রশ্নপত্রের ধরনটা ঠিক কেমন আসবে। সেই জন্য আজ আমরা 2015 সালে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করব। বাংলাতে অনুবাদ করা হয়েছে, বাংলাতে অনুবাদটা দেখে নেব। তার আগে বলে রাখি একটা প্রশ্ন যেহেতু বারবার পাচ্ছি, প্রশ্ন কোন ভাষায় হবে। প্রশ্ন ইংরেজি ভাষায় হয়, তবে এবার বাংলা ভাষায় হতে পারে, ইংরাজি ভাষাতেও হতে পারে, দুটো ভাষায় থাকতে পারে। যাই হোক, রাষ্ট্রবিজ্ঞানের আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই, তারপর কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, চলুন দেখে নিন, আর কোথায় পাবেন সেটাও জানিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল ভারতের আদলে কার আদলে আর কি শাসন আইন গ্রহণ করেছে ভারত। হ্যাঁ, ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্ট রুল অফ দ্য ল অন দ্য, এখানে দেখুন উত্তর অপশান আছে জাপান, ইউএসএ, ব্রিটেন উইথ কিছু পরিবর্তন সহ ব্রিটেন, ঠিক আছে, মডিফাইড, হ্যাঁ, চেঞ্জ মডিফাইড, এখানে উত্তর হবে ব্রিটেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের চিহ্ন কিসের প্রতিনিধিত্ব করে। 3 নম্বর রয়েছে ভারতের মূল সংবিধান ছিল, কি কি ছিল সেখানে, কটা পার্ট ছিল, কটা শিডিউল ছিল, কটা আর্টিকেল ছিল, সেটা জানতে চাইছে। নেক্সট কোয়েশ্চেন আছে দেখুন, গণপরিষদে জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়, জরুরি অবস্থা সংক্রান্ত বিধানগুলি কোন দেশ থেকে নেওয়া হয়, আশা করছি দেখতে পাচ্ছেন। প্রশ্ন আছে এরপর, ভারতের যুক্তরাষ্ট্রের মৌলিক কর্তব্যগুলি কোথায় থেকে গৃহীত হয়েছে, কোথায় মৌলিক অধিকার রয়েছে, কত নম্বর পার্টে, নিচের অনুচ্ছেদগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার। তারপরে দেখতে পাচ্ছেন এরকম, অ্যাংলো ইন্ডিয়ান কতজন সর্বোচ্চ মনোনীত হতে পারে লোকসভায়। এরকম প্রশ্ন কিন্তু রয়েছে, প্রশ্নগুলো জাস্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন আপনারা, দেখিয়ে দিই। দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন, দেখুন গ্রুপে থেকেও আছে। মার্কসের মতে তার সময় পর্যন্ত কোথায় আর কি সমাজের ইতিহাস জানা যায়। দেখুন, যে ধরনের সাম্যবাদ বর্তমানে বিদ্যমান, দেখুন আয়ার থেকে রয়েছে এফআইএ কথার অর্থ কী, ইউরোপীয় ইউনিয়ন কি, এপিসিইসি এটা কি, মধ্যপ্রাচ্যে ইহুদি ও ফিলিস্তিন আরব উভয়ের লক্ষ্য কী, আফ্রিকান দেশগুলির বর্তমানে রাজনৈতিক সীমানা কতদূর রয়েছে, রাষ্ট্রপতি শপথ কে পাঠ করায়। এরকম প্রশ্ন কিন্তু রয়েছে অজস্র, দেখতে পাচ্ছেন, একবার দেখে নিন এক ঝলক। এর পরের দিন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখুন, জিকে থেকে প্রশ্ন আছে, অপারেশন ব্লু স্টারের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে ছিলেন। দেখুন, প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন, আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, দেখুন প্রশ্ন রয়েছে রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন। দেখুন প্রশ্ন এখানেও কত রয়েছে প্রশ্ন, বিশিষ্ট তাত্ত্বিকদের মধ্যে অর্থনৈতিক শ্রেণী এবং সবচেয়ে বেশি সংশ্লিষ্ট কোনটা, দেখতে পাচ্ছেন। প্রশ্ন রয়েছে কেমন, ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সরকার সম্পর্কে রয়েছে এখানে, কোথায় আক্রমণ করেছিল আর কি, জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ, এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিল কোন সরকার, পশ্চিমবঙ্গের সরকারের নতুন প্রশাসনিক ভবনের নাম। এরকম প্রশ্ন কিন্তু রয়েছে, আপনারা দেখতে পেলেন অনেকগুলো প্রশ্ন দেখালাম। এবার আমি আলোচনায় ফিরি, মূল আলোচনাটা করে নিই, তারপর আমি প্রশ্ন উত্তর যা দেখানো দেখাচ্ছি। আচ্ছা দেখুন, এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রশ্ন তো পেয়ে যাবেন আপনারা,
আমি বলে দিচ্ছি কোথায় পাবেন, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। প্রথমত এই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি এবং যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় খুঁজে পেয়েছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত আমরা জানি এসএসসি কিংবা মাদ্রাসার মতো এখানেও 3টে পার্ট আছে বা গ্রুপ আছে: রাজনৈতিক তত্ত্ব, ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান এবং ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। এই 3টে পার্ট থেকে প্রশ্ন আসে। এখানে সব থেকে বেশি প্রশ্ন 3টে পার্ট থেকে প্রশ্ন আসে আর কি এখানে। আর পিএসসির পরীক্ষাটা হয় মূলত 100 নম্বরের, যেহেতু 100 মার্কের এক্সাম হয়, তো 100 মার্কের মধ্যে এখানে যেটা না বললেই নয়, প্রশ্ন ভাগ ভাগ করে আসবে। কিন্তু এই প্রশ্নে দেখা যাচ্ছে 50% কোশ্চেন অর্থাৎ 50 নম্বরের কোশ্চেন আসছে ইন্ডিয়ান পলিটি থেকে, অর্থাৎ কনস্টিটিউশন থেকে। তার মধ্যে 50-50 কোশ্চেন 19-20 হবে হয়তো, 20 থেকে 22টা মতো প্রশ্ন এসছে গ্রুপ এ থেকে 2015 সালে। গ্রুপ এ অর্থাৎ পলিটিক্যাল থিওরি থেকে, থট অ্যান্ড থিওরি থেকে। আর প্রশ্ন এসছে 25 থেকে 20 27 থেকে 30টা মতো, 27 থেকে 30টা মতো এসছে আইআর থেকে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক থেকে এসছে। এ হচ্ছে প্যাটার্ন ফুল 100 নম্বরের কোশ্চেনের মধ্যে। এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগের বার এসছে। কাজে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি ইন্ডিয়ান পলিটিতে, অর্থাৎ কনস্টিটিউশন পার্টে। সেখান থেকেই প্রশ্ন সব থেকে বেশি আসবে। তার কারণ আছে, এটা স্কুল সার্ভিসের পরীক্ষা না, এটা হচ্ছে পাবলিক সার্ভিসের পরীক্ষা। আর মনে রাখবেন, পাবলিক সার্ভিস অনেক পরীক্ষা নেয়, ডাব্লিউবিসিএসের মতো গুরুত্বপূর্ণ সব পরীক্ষা নেয়। ইন্ডিয়ান পলিটি বা সংবিধান অংশটা সেখানে থাকে এবং সেই প্রশ্ন থেকেই তার পূর্ণ প্রতিফলন কিন্তু আমরা প্রশ্নে দেখতে পেয়েছি। আপনারা মিলিয়ে নেবেন, বিভিন্ন বছর যে ডাব্লিউবিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যে ইন্ডিয়ান পলিটি অংশ থেকে প্রশ্ন আসে তার প্রতিফলন কিন্তু দেখা গিয়েছে এই প্রশ্নে, দেখতে পেয়েছি আমরা, সেই জন্য বললাম। এবং জিকে রিলেটেড প্রশ্ন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন এখানে এসছে আইআর থেকে এবং সংবিধান থেকে। জিকে রিলেটেড যেমন কয়েকটা প্রশ্ন আপনাদেরকে বললাম। হ্যাঁ, পাঞ্জাবের যখন ব্লু স্টার হয় তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে ছিলেন, তাছাড়াও কন্যাশ্রী প্রকল্প কোথাকার, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনের নাম কি, এরকম অনেক প্রশ্ন রয়েছে জিকে রিলেটেড থাকবে। তো সেই জন্য আমাদেরকে সেরকমভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের জন্য গ্রুপ এ থেকে যা যা আছে, গ্রুপ বি আপনাদের হয়তো বা সব আছে স্টাডি ম্যাটেরিয়াল। গ্রুপ সির জন্য আমরা খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের 2-1 তারিখের মধ্যেই, এর আগেও বলেছিলাম, ঘোষণা করেছিলাম, ভিডিও করে জানিয়ে দেব, আপনারা স্টাডি ম্যাটেরিয়াল বই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন। কেমন? আর অবশ্যই আপনারা ডাব্লিউবিসিএস পরীক্ষার এবং প্রিলি এবং মেন বিগত 10 বছরের অন্তত ডাব্লিউবিসিএস পরীক্ষার, ডাব্লিউবিসিএসের প্রিলি এবং মেন, ওকে, প্রিলি এবং মেন উভয় পরীক্ষার আপনারা প্রশ্নগুলো দেখার চেষ্টা করুন। প্রিলি অ্যান্ড মেন বোথ, আমি দুটোর কথাই বলছি। কেমন? এখান থেকে আপনারা অনেক হেল্প পাবেন। প্রশ্নগুলো কোথায় পাবেন? প্রবলেম হলে আমি আস্তে আস্তে ভিডিও আকারে দেবো কিছু, আর আপনারা এগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে, যদি মনে করেন যে সংগ্রহ করবো নোটস আকারে করতে পারেন। ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়ে গিয়েছে। যারা এখন অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেননি কিন্তু যুক্ত হতে চাইছেন, আপনারা অতি সত্বর যোগাযোগ করুন। ক্লাস শুরু হয়ে গিয়েছে, মিস করা যাবে না, টাইম খুবই কম, সীমিত। দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে 7679955216। আবারও বলছি 7679955216। এই নম্বরে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন নিয়ে নিন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানে সমস্ত আপডেট এবং কুইজ হবে। ওকে, এর পরবর্তী ক্লাসে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আসছি। আপনারা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, সেখানেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই প্রশ্নটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে।